আজ প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস কমিটির সমস্ত কার্যকারী সদস্য, সমস্ত শাখা সংগঠনের প্রধান, জেলা সভাপতি, ব্লক সভাপতিদের নিয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী আশিস কুমার সাহা, বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন, শ্রী গোপাল চন্দ্র রায়, প্রাক্তন বিধায়ক শ্রী দিবা চন্দ্র রাক্ষল, শ্রী অশোক দেব বর্মন, শ্রী অশোক বৈদ্য, শ্রী মনীন্দ্র রিয়াং, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী পীয়ূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য প্রদেশ নেতৃত্বগণ। নির্বাচন পরবর্তী প্রদেশ কংগ্রেসের এক্সটেন্ডেড মিটিং ছিল। প্রদেশ কার্যকরী কমিটি, জেলা সভাপতি, ব্লক সভাপতি, বিভিন্ন শাখা এবং বিভাগে যারা দায়িত্বে আছেন, প্রধানরা, চেয়ারম্যান, প্রেসিডেন্ট, এদেরকে নিয়ে আজকের এই সভা, সাংগঠনিক সভা ছিল। মূলত নির্বাচনের যারা আমাদের দলীয় কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন, দুটি আসনে এবারের যে প্রতিদ্বন্দ্বিতায় যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদেরকে কৃতজ্ঞতা ভরা ধন্যবাদ জ্ঞাপন করে এই নির্বাচনের বিভিন্ন জেলা ভিত্তিক আমরা একটা বিশ্লেষণ আমাদের জেলা সভাপতি এবং কিছু কিছু ব্লক সভাপতি তাদের কাছ থেকে আমরা এটা জানার চেষ্টা করেছি। আর নির্বাচন শেষ হওয়ার পরে তারা একটা লিখিতভাবে আমাদের কাছে রিপোর্ট পাঠিয়েছিল। আজকে সশরীরে তাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলি আরও জেনে নিয়েছি। আগামী দিন দলীয় সংগঠনকে আরও বেশি করে আদিবাসী এলাকায় বিভিন্ন আমাদের যেখানে দুর্বলতা সেইখানে সংগঠনকে পৌঁছানোর জন্য একটা রোডম্যাপ তৈরি করা হয়েছে। আমরা সাংগঠনিক কাজকর্মের জন্য কিছু দায়িত্ব অর্পণ করেছি, বিশেষ করে শাখা সংগঠন এবং আমাদের বিভিন্ন বিভাগগুলিকে ঢেলে সাজানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সম্পর্কিত বিষয়ে এবং নির্বাচনে গণনার কাজটা যেন সুচারুভাবে করা হয়, এই জন্য দলের পক্ষ থেকে বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখেছেন। আমরা আশা প্রকাশ করছি যে ইন্ডিয়া জোটের নেতৃত্বে সারা দেশে ফলাফল ভালো হচ্ছে এবং আমাদের জোট ক্ষমতাসীন হচ্ছে। জোট ক্ষমতাসীন হলে আমাদের রাজ্যেও যেন সাংগঠনিকভাবে তার যে বিস্তার লাভ, এটাতে যেন দল লাভবান হতে পারে, সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ শুরু করার জন্য আজকের মিটিংয়ে সিদ্ধান্ত গৃহীত। 4ই জুন মানে গণনা, সেই গণনা কেন্দ্রে কীভাবে রুটম্যাপ তৈরি করেছে? না, গণনা কেন্দ্রে আমাদের সবকটা 18টা নির্বাচনী যে গণনা কেন্দ্র হবে, সেই সবকটি গণনা কেন্দ্রে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সেখানে গণনাকারীরা থাকবেন, কাউন্টিং এজেন্টরা যাবেন, তারা গণনা করবেন। জনগণের যে ভোট, এই ভোট বাক্সে যেটা বন্দী হয়েছে তার পূর্ণ মর্যাদা দিয়ে আমাদের কাউন্টিং এজেন্টরা গণনায় উপস্থিত থাকবে।